আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রসঙ্গ মিলাদ কিয়াম। সূরা আযহাবের ৫৬ নম্বর আয়াত। এটা আমরা অনেকে জানি। ইনশাআল্লাহ আমরা এটা আবার পড়ার চেষ্টা করব। মিলাদ কিয়াম কি এবং আসলে মিলাদ কিয়াম বৈধ কিনা, বা মিলাদ কিয়াম বিদআত কিনা, বা মিলাদ কিয়াম শিরক কিনা। মিলাদ কিয়াম তো শিরক না, মিলাদ কিয়াম বিদআতও না। তাহলে মিলাদ কিয়ামের বিষয়ে তো কোনো বাড়াবাড়ি। প্রশ্ন হতে পারে, মিলাদ কিয়াম বিদআত নয়, এটার যুক্তি কি বা দলিল কি? প্রত্যেকটা বিষয়ের কোরআনে কিছু না কিছু ইঙ্গিত থাকে। সরাসরি কিছু বিধিবিধান আছে আল্লাহ পাক সরাসরি আয়াত নাজিল না করে, অর্থাৎ ইঙ্গিতপূর্ণ কিছু কথাবার্তা আল্লাহ পাক বলছেন। ওইখান থেকে আপনি রেফারেন্স নিতে পারেন। ওইখান থেকে হাদিসের বিভিন্ন দলিল উপস্থাপন করা যায়। যেমন আমরা জানি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা সচরাচর আমরা সবাই জানি। একসময় হুজুররা ওয়াজ করার সময় সর্বপ্রথম এই আয়াত খানা পাঠ করতেন। এই আয়াত পাঠ করার পরে তারপরে ওনারা দরুদ শরীফ পড়তেন। দরুদ শরীফের পরে ওনারা ওয়াজ শুরু করতেন, বয়ান শুরু করতেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায়, ইঙ্গিতটা বোঝা যায় যে কোরআনে তাহলে দলিল পাওয়া গেছে। এটা সবাই জানে, জানিও অস্বীকার করে। কোরআনে দলিল পাওয়া গেছে কি? এখানে সূরা আহজাবের যে ৫৬ নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন। আল্লাহ নবীর প্রতি কি করে? নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতাগণও নবীর প্রতি অনুগ্রহ করেন, প্রার্থনা করেন। হ্যাঁ বিশ্বাসীগণ, তোমরাও নবীর প্রতি অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে উত্তম রূপে অভিবাদন জানাও। তাহলে আল্লাহ পাক বলতেছেন যে এই আয়াত দ্বারা রাসূলকে উত্তম রূপে অভিবাদন অর্থাৎ সালাম জানানোর কথা বলছে। তাহলে এখানে উত্তম রূপে অভিবাদন যেটা, সালাম যেটা, এটা জানানোর মাধ্যম হচ্ছে অর্থাৎ সুন্দরভাবে রাসূলের প্রতি দরুদ পাঠ করা, সালাম জানানো। এখানে দরুদের কথা আছে, সালামের কথা আছে। তাহলে সালাম আপনি কিভাবে জানাবেন? হ্যাঁ, বই পড়েন আপনি। আর তার সাথে কেউ বলবেন, আমি তাবলীগ জামাতের এক আমিরের সাথে দেখা আমার। আমি বলছিলাম যে, ভাই, কোরআনে তো মিলাদের পক্ষে দলিল আছে, আপনারা কিভাবে মিলাদের বিরোধিতা করেন? সে আমাকে বললো, আমরা মিলাদ করি তো। আমি বললাম যে, কখন কিভাবে করেন? বললো যে, আমরা যখন তাশাহুদ পড়ি, তাশাহুদের পরেই রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি। তো তাশাহুদের পরে